সিনেমার গল্প কি আজ বাস্তবেও সত্যি হচ্ছে? চক দে ইন্ডিয়া সিনেমায় কবির খান পেনাল্টি মিস করার পর তার বাড়ির দেওয়ালে কয়লা দিয়ে লেখা হয়েছিল গদ্দার। আর আজ এত বছর পর সেই একই চিত্রনাট্যকে ফিরে আসছে শাহরুখ খানের জীবনে। কেকেআর নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, আর এই জন্য শাহরুখ খানকে বলা হচ্ছে দেশদ্রোহী বা গদ্দার। কিন্তু যারাই অভিযোগ করছেন তারা কি আসল সত্যিটা জানেন? কেন মহেন্দ্র সিং ধোনিকে এই প্রশ্ন করা হয় না, কিন্তু শাহরুখকে করা হয়? আজকের ভিডিওতে আমরা জানবো সেই অজানা গল্প, যা শুনলে আপনার চোখে জল চলে আসবে। স্বাগত টিএসপিএন বাংলায়, চলুন আসল সত্যিটা জেনে নেওয়া যাক। বর্তমানে অনেকেই টিভির পর্দায় বসে ক্রিকেট এক্সপার্ট হয়ে যান, অথচ আইপিএল এর নিয়ম বা শাহরুখের ক্রিকেট প্রেম সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। একজন ধর্মীয় নেতা শাহরুখকে গদ্দার বলেছেন শুধুমাত্র মুস্তাফিজুরকে দলিয়ে নেওয়ার জন্য। কিন্তু কেকেআর এর ভেতরের খবর যারা জানেন তারা বলেন শাহরুখ খান ক্রিকেটীয় সিদ্ধান্তে নাক গলান না। তিনি নিজেই বলেন, যেমন কোনো ক্রিকেটার তাকে অ্যাক্টিং শেখাতে পারেন না, তেমনি তিনিও ক্রিকেটে মাতব্বরি করেন না। শোনা যায় নিলামের আগে তিনি দলের সাথে মাত্র 10 মিনিট সময় কাটান, সেটাও শুধু জোকস করে পরিবেশ হালকা করার জন্য। গৌতম গম্ভীর, যিনি কেকেআর এর সবচেয়ে সফল ক্যাপ্টেন, তিনি একবার বলেছিলেন 7 বছর কেকেআর এ থাকাকালীন শাহরুখের সাথে তার ক্রিকেট নিয়ে কথা হয়েছে সর্বসাকুল্যে মাত্র 70 সেকেন্ড। তাহলে বুঝুন প্লেয়ার সিলেকশনে শাহরুখের হাত কতটা থাকে। যারা শাহরুখের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তাদের চেতেশ্বর পূজারার বাবা অরবিন্দ পূজারার এই গল্পটা শোনা উচিত। সালটা ছিল 2009। আইপিএল হচ্ছে সাউথ আফ্রিকায়। পূজারা তখনও আজকের টেস্ট লেজেন্ড হননি, কেকেআর এর হয়ে খেলছেন। হঠাৎ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে 21 বছরের পূজারা ভেঙে পড়ে। তিনি চেয়েছিলেন দেশে ফিরে রাজকোটের ফ্যামিলি ডাক্তারের কাছে চিকিৎসা করাতে। তখনই এন্ট্রি নেন শাহরুখ। তিনি পূজারার বাবাকে ফোন করে বলেন, চেতেশ্বর ভারতের সম্পদ, ও ভবিষ্যতে দেশের হয়ে খেলবে, ওর সেরা চিকিৎসা দরকার। সাউথ আফ্রিকায় রাগবি খেলার কারণে সেখানকার ডাক্তাররা এই সার্জারিতে সেরা। কিন্তু পূজারার বাবা রাজি হচ্ছিলেন না। শাহরুখ তখন অফার দেন যে তিনি পুরো পরিবার এবং রাজকোটের ডাক্তারকেও সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে যাবেন। এমনকি পূজারার বাবার পাসপোর্ট ছিল না। শাহরুখ কথা দিয়েছিলেন এবং মাত্র একদিনের মধ্যে পাসপোর্টের ব্যবস্থা করে তাকে কেপ টাউনে ছেলের কাছে পাঠিয়েছিলেন। আজ ভারত যে বিশ্বমানের টেস্ট প্লেয়ার পেয়েছে তার পেছনে শাহরুখের সেই অবদান ভোলার নয়। কেকেআর এর প্রাক্তন হিরো মনভিন্দর বিসলা, যিনি 2012 সালে ফাইনাল জিতিয়েছিলেন, তিনি এই গদ্দার তকমায় অবাক। বিসলা পরিষ্কার ক্রিকেটীয় যুক্তি দিয়েছেন, কেকেআর এর দরকার ছিল এমন বোলার যে পাথি রানার ব্যাকআপ হতে পারে এবং ডেথ ওভারে বল করতে পারে। মিনি অপশনে মুস্তাফিজুরই ছিল সেরা অপশন। কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায়। চেন্নাই সুপার কিংস তো মুস্তাফিজুরকে নেওয়ার জন্য 9 কোটি টাকা পর্যন্ত বিড করেছিল। কেকেআর তাদের চেয়ে বেশি দাম দিয়ে প্লেয়ারটিকে কেনে। এখন প্রশ্ন হলো, যদি চেন্নাই মুস্তাফিজুরকে নিত তাহলে কি কেউ MS ধোনিকে গদ্দার বলার সাহস পেত? উত্তরটা আমরা সবাই জানি, না। ধোনিকে কেউ কিচ্ছু বলতো না। তাহলে শাহরুখ খানের ক্ষেত্রে এই দ্বিচারিতা কেন? বিসলা বলেন, যখন আপনি ভালো খেলেন সবাই পাশে থাকে, কিন্তু শাহরুখ খান এমন একজন মানুষ যিনি খারাপ সময়েও বড় ভাইয়ের মতো পাশে থাকেন। ক্রিকেট জ্ঞান দেন না, জীবন নিয়ে কথা বলেন। শেষে মনে পড়ে যায় চক দে ইন্ডিয়ার সেই গানটা, তিজা তেরা রং থা मैं तो জিয়া তেরে ঢং সে मैं तो। সিনেমায় কবির খানের চোখে যে শূন্যতা ছিল, বাস্তবে শাহরুখের চোখেও কি আমরা সেটাই দেখতে চাই? যদি শাহরুখ খানকে আজ কবির খানের মতন অনুভব করতে হয়, তবে সেটা কোনো ব্যক্তির নয়, সেটা আমাদের জাতির ব্যর্থতা। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভারতীয় ক্রিকেটের এমন সব অজানা গল্পের জন্য সাবস্ক্রাইব করুন টিএসপিএন বাংলা।